জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে জমা পড়েছে প্রথম তদন্ত প্রতিবেদন। শেখ হাসিনার বিরুদ্ধে হত্যার নির্দেশ, আহতদের হাসপাতালে চিকিৎসা বন্ধ করা সহ 5টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনেছেন তদন্ত সংস্থা। নিয়ম অনুযায়ী চিফ প্রসিকিউটর তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করবেন। পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? জুলাই মাসে এভাবেই শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে উস্কে দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যার রূপ নেয় সরকার পতনের এক দফা দাবিতে। আন্দোলন দমাতে নির্বিচারে চলে আন্দোলনকারীদের ওপর আইন শৃঙ্খলা বাহিনী সহ আওয়ামী লীগ ও ছাত্রলীগের অস্ত্র নিয়ে হামলা। এতে প্রাণ হারান প্রায় 1,500 মানুষ, যাদের অধিকাংশই শিশু। এমনই সব অপরাধের অকাট্য প্রমাণ মিলেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্তে, যাতে শেখ হাসিনাকে এই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড বলে উল্লেখ করা হয়েছে। ফোন আলাপে হেলিকপ্টার যোগে মারণাস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নিশ্চিহ্ন করার নির্দেশের প্রমাণ মিলেছে তার বিরুদ্ধে। শেখ হাসিনার কিছু টেলিফোনিক কনভারসেশন যেগুলো জব্দ করেছেন, রাষ্ট্রীয় সকল বাহিনীকে নির্দেশ দিয়েছেন হেলিকপ্টার, ড্রোন, এপিসি সহ বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মারণাস্ত্র ব্যবহার করে নিরস্ত্র নিরীহ আন্দোলনকারী যে সম্পূর্ণ নিশ্চিহ্ন বা নির্মূল করার জন্য তিনি নির্দেশ দিয়েছিলেন। টার্গেট করে শিশু হত্যা, নারীদের ওপর হামলা, আহতদের হাসপাতালে চিকিৎসা নিতে বাধা, এমনকি শেখ হাসিনা নিজে গিয়ে এসব রোগীকে চিকিৎসা দেয়া যাতে না হয় এমন নির্দেশ দেওয়ার প্রমাণও উঠে এসেছে তদন্ত প্রতিবেদনে। জীবিত মানুষকে একত্রিত করে লাশ পুড়িয়ে দেওয়া হয়েছিল। এই তদন্ত রিপোর্টে আমরা আরো তথ্য প্রমাণাদি পেয়েছি। আহতদেরকে হাসপাতালে নিতে বাধা দেওয়া হয়েছিল, যারা শহীদ হয়ে গিয়েছে তাদের পোস্টমর্টেম করতে বাধা দেওয়া হয়েছিল, ডাক্তারদেরকে চিকিৎসা দিতে বাধা দেওয়া হয়েছিল। হাসপাতালে প্রধান আসামি শেখ হাসিনা নিজে গিয়ে সেখানে চিকিৎসকদের বলেছিলেন যে এই সমস্ত ভর্তি রোগীদের যেন কোনো চিকিৎসা দেয়া না হয়। এসব ঘটনায় শেখ হাসিনার পাশাপাশি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি আব্দুল আল মামুনেরও জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। নিয়ম অনুযায়ী তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করার কথা জানান চিফ প্রসিকিউটর। এটি হলো শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল হওয়া প্রথম তদন্ত প্রতিবেদন। 9 আলচিকো, নিউজ 24, ঢাকা।